আসসালামু আলাইকুম আমার সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আমি একটি ক্যারামেল পুডিং। এই পুডিংটা এতটাই সফট টেস্টি, একবার যে কে বানিয়ে খাওয়াবেন সে বারবার আপনার কাছে এই পুডিংটা খাওয়ার আবদার করবে। চলুন দেখে নিই কীভাবে আমি এই পুডিংটা তৈরি করেছি। খুবই মজাদার আপুরা, এটা চেষ্টা করবেন আপনারা ঘরে বানাতে। এখানে আমি ক্যারামেলের জন্য 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং চুলার চিনিটা যখন একটু গলে আসবে তখন হালকা একটু নেড়ে দেব। আমি পানি কোনো পানি অ্যাড করিনি। এতেও চিনিটা আমার গলে আসছে। চিনিটা গলা একটু হালকা হালকা নেড়ে চেড়ে দিব। এখানে আমি একটু পানি অ্যাড করিনি, জাস্ট শুধু চিনি। এটা ক্যারামেল হওয়া পর্যন্ত আমি হালকা হালকা একটু একটু নেড়ে দিব, কারণ যে যে কালার পছন্দ করে, আমি খুব বেশি কালার করব না। তাই আমি ক্যারামেলটা তৈরি করে মোল্ডে ঢেলে নিয়েছি, ভিডিওটা বড় করতে চাই না। এখানে আমি 1 লিটারের মতো দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। চুলার মধ্যে অনেকটা সময় বসানো ছিল দুধটা, তাই একটু হলুদ হলুদ হয়ে গেছে। এখানে আমি 4 কাপের হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি মিষ্টিটা কম পছন্দ করি, তাই হালকা হালকা মিষ্টি হবে। এটা হালকা হালকা মিষ্টিরই কিন্তু বেশি টেস্টে লাগে, খুব বেশি মিষ্টি ভালো লাগে না খেতে। এখানে আমি 5টা ডিম নিয়েছি। ডিমটাকে আমি একটু ফেটে নেব, এই যে ফেটে নিচ্ছি। প্লিজ আমার ভাই ও বোনেরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ। খুব বেশি আমি ফেটে নেব না, কারণ এটা পুডিং হবে, কেক হবে না। তাই ডিমটা আমি দুধের মধ্যে ঢেলে নিয়েছি এবং 1 ফুটার মতো আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি এবং 1 চাক লেবুর রস দিয়ে দিলাম। ডিমটা আমি ফেটে দুধের মধ্যে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করব না, না হলে উপর থেকে একটু ফেনা ফেনা উঠে যাবে। এটা তো কেক হবে না, পুডিং হবে। এবার আমি এটাকে চেলে নিচ্ছি। চেলে এই তো দেখতে পাচ্ছেন আমি এটাকে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে তারপর আমি এই যে ভালোবাসার মোলটা এটার মধ্যে ঢেলে দেব। এটার মধ্যে আমি কেক বানাই, কেকের মোল্ডের মধ্যে আজকে আমি পুডিং তৈরি করব। এই যে ক্যারামেলটা এখানে দিয়েছি, ক্যারামেলটা শুকিয়ে গেছে, এখানে আমি ঢেলে দিলাম পুরাটা। এটা দুইটাই দেওয়া যাবে, কারণ 1 লিটার দুধ দুইটাই দেওয়া যাইতো, কিন্তু আমি অনেক ভারী করে মোটা করে একটাই বানাবো, একটু সময় লাগবে। আমি চুলাতে বানাবো। এই তো আমার ঢালা হয়ে গেছে। এদিকে চুলাতে আমি পানি আগে থেকেই পানি গরম, একটু পানি আরেকটা সুতির কাপড় দিয়েছি, দিয়ে তার মধ্যে আমি বসিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। তো আমি এখন ঢেকে দেব। আপনারা চাইলে স্ট্যান্ডের মধ্যেও বসায় দিতে পারেন, কাপড় না দিয়ে নিচে পানি দিয়ে স্ট্যান্ড দিতে পারেন। পানিটা খুব বেশি দিবেন না, অল্প, কাপড়টা ভেজা ভেজা থাকবে, নইলে বলক এসে পুডিংয়ের ভিতরে পানি চলে যাবে। এই তো দেখতে পাচ্ছি হয়ে গেছে প্রায়, কারণ আমি একটা কাগজ দিয়ে দিয়েছিলাম যাতে বলকে আসলে পানির ভাবটা পুডিংয়ের মধ্যে না পড়ে, এজন্য কাগজ দিয়ে দিয়েছিলাম একটা পুডিংয়ের উপরে, যাতে পানিটা এই কাগজ টেনে নেয়। তো আমার হয়ে গেছে, অনেক ভারী ছিল, মোটা ছিল পুডিংটা, এজন্য আমার সময় লেগেছে চুলাতে প্রায় 50 মিনিটের মতো সময় লেগেছে। এই তো আমার পুডিংটা হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে ঢেলে নেব। এই তো দেখতে পাচ্ছেন এতটাই সুন্দর, একদম ক্রিমি সফট হয়েছে পুডিংটা, আর খেতে অনেক মজাদার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুব ইজিলি। দেখতেই তো পাচ্ছেন পুডিং বানানো এতটাই সহজ। আপনারা অবশ্যই বানাবেন এবং ট্রাই করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্লিজ। এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আমার ছেলেটা তো অস্থির, পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি খাবে খাবে। আমি খুব তাড়াহুড়ো করে কেটে দিচ্ছি ওকে, যারা বাবা একটু ভিডিও করে নিই না, এক্ষুনি খাবে। একদিকে আমি ভিডিও করতেছি, আরেকদিকে তো অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য, সে খাবে। এই তো দেখতে পাচ্ছেন অনেক টেস্ট হয়েছে, অনেক মজাদার হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন খুব তাড়াহুড়ো করে কাটতেছি। এই যে দেখতেন একদম ক্রিমি, ভিতরে কোনো এতটাই সফট, কোনো নাই, তা তো দেখতেই পাচ্তেছেন আপনারা। আর এদিকে তো আমার ছেলে তো একদিকে আমি ভিডিও করতেছি, আরেকদিকে তো ও খাওয়া শুরু করে দিছে। ওই যে ওই সাইডটা ওর খাওয়া হয়ে গেছে, একটা সাইড ওর খাওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওই সাইডটা খাওয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটু ট্রাই করে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এতটাই টেস্টি, এতটাই মজার হয়েছে এই
ক্যারামেল পুডিংটা অবশ্যই আপনারা বাচ্চাদেরকে বানাইবেন, খুবই পুষ্টিকর খাবার, অনেক মজাদার। আল্লাহ হাফেজ।